মাটির পাতিলের দম দেওয়া মাংস আর খাসির লম্বা লম্বা পায়া সাথে বিরিয়ানি তেহারি আর কাবলি পোলাওয়ের গ্রান আপনাকে বারবার মটকার ভিতরে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম। দক্ষিণা কিচেনে এরকম আস্ত একটা করে গরু প্রতিদিনই লাগে। এই বিষয়টা শুনে অবাক হওয়ার কিছু নাই। এই গরুগুলি আপনি আমি খাই। চলেন এই বিষয়টা আরো ক্লিয়ার করে দিই। দক্ষিণা কিচেনের কিন্তু দুইটা শাখা আছে, একটা জানি আমরা, সেটা হচ্ছে শনিরাখায়, আর একটা হচ্ছে খিলগাতে। এই দুইটা ব্রাঞ্চের জন্য প্রতিদিন এইরকম 200 কিলোর একটা করে গরু লাগে। দক্ষিণা কিচেন মটকার জন্য বিখ্যাত হলেও এইরকম সলিড মাংস দিয়ে তারা কাবাব বানায়। কাবাব বানানোর পরে এই জিনিসগুলি যেটা দেখছেন এটা হচ্ছে নলি। এই নলি নিয়ে নানান ধরনের কথাবার্তা থাকলেও নলির মজাটা আসলে নলির ভিতরেই থাকে। আর এগুলি হচ্ছে বিভিন্ন তেহারি বিরিয়ানির জন্য টুকরা টুকরা করা মাংস। কোথায়? এগুলি হচ্ছে দক্ষিণা কিচেনে। এই দক্ষিণা কিচেন নিয়ে আজকে আমাদের গল্প হবে। খিলগাঁওয়ের দক্ষিণা কিচেনে আজকে আমরা দলবল নিয়ে চলে এসেছি। চলেন একটু ভিতরে যাই। দক্ষিণা কিচেনে খুব সকাল থেকে রান্না বান্নার আয়োজন চলতে থাকে। আমার সামনে মটকার জন্য মাংস রেডি করা হচ্ছে। বিহারি মটকা মাটন আর বিহারি মটকা বিফ, এই দুইটা জিনিসই এই জায়গায় অসম্ভব রকম বিখ্যাত। এখানে একসাথে 50 থেকে 60টা পাতিলে এইরকম মটকা রান্না করা হয়। মটকার ভিতরে মাংস ঢুকিয়ে দিয়ে তারা যে পরিমাণ পরিশ্রমটা করে সেই জিনিসটা আসলে একটু ভিন্ন রকম। সকাল থেকে বিভিন্ন মশলা দিয়ে এই মাংসগুলিকে এইভাবে চুবিয়ে রাখা হয়। এই মাংসগুলি চুবাতে থাকুক, আমরা অন্যান্য রান্না একটু দেখে আসি। চুলার উপরে যে জিনিসগুলিকে লাড়াচাড়া করা হচ্ছে এগুলি হচ্ছে তেহারি আর বিরিয়ানির জন্য। এগুলি লাড়তে থাকুক, আমরা একটু মটকা লইয়া দৌড়াই। মটকা লইয়া দৌড়াদৌড়ি না করলে আসলে এখানকার মূল খাবার টাবার মুছা যাবে না, কারণ এটার মূল জিনিসই হচ্ছে মটকা। মটকার ভিতরে খাসি, মটকার ভিতরে গরু। আর এই যে দেখেন তাদের বাজার টাজার চলে এসেছে, প্রতিদিনের টাটকা বাজার। বাজারের আগুন এখন মটকায় লাগবে, এর জন্যই আগুন প্রস্তুত করা হচ্ছে। কয়লা জ্বালানো হবে আর এর মধ্যে আমি বসে বসে গুনছি এখন কয়টা দিব। আমার বউ আমার কাজে তদারকি করছে। এই জিনিসটা যদি আপনারা চিন্তা করেন তাহলে ব্যাপক ভুল করবেন। মটকাগুলিকে দমে দেওয়ার পরে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে এটা কি অবস্থা সেটা বোঝার জন্য। এই ফাঁকে আমরা অন্য রান্না দেখে আসি। এখানে বিরিয়ানির জন্য যে জিনিসটা দেওয়া হচ্ছে এটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কি পরিমাণ টেস্টি হবে। এখন আপনারা যেভাবে নাড়াচাড়াটা বুঝবেন, এই নাড়াচাড়াটা দেওয়ার আগে আমি চিন্তা করছি অন্যভাবে কোনো কিছু করা যায় কিনা। তখনই মনে হলো পাশেই তো কাবলি পোলাওয়ের সবকিছু রেডি। কাবলি পোলাওয়ের জন্য আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এই সুন্দর সুন্দর মাংসগুলিকে বড় বড় পিস করে যখন ঝাঁকি টাকি দিয়ে এখানে দিবে, ঢেলে দিলেই জিনিসটা হয়ে গেছে। বিষয়টা এটা চিন্তা করলে আমার মতো অনেক ভুল করবেন, কারণ এইখানে গোপন কিছু জিনিস দেওয়া হচ্ছে যেটা আপনাকে আমাকে জানানো হবে না। এটার মধ্যে হচ্ছে মূল মজা। যখন এই মজাটা আপনি গ্রাম থেকে পাবেন তখন কিন্তু বুঝতে পারবেন মজাটা আসলে কি জিনিস। খিচুড়ির মধ্যে এইভাবে সসপাতা ছড়ানো দেখলে আপনাকে বুঝতে হবে ঘটনা কিন্তু কিছু না কিছু আছে। চলেন আবার মটকার ভিতরে যাই। এখন একটা করে মটকা খুলে খুলে পরীক্ষা করা হবে রান্না কতটুকু হয়েছে। এই জিনিসটা দেখে তো আর বসে থাকার কোনো সুযোগ নাই। এখন দেখলেই তো খেতে ইচ্ছা করছে। কিভাবে সহ্য করা যায় এটা চিন্তা করতে করতে আপনাকে অন্য জিনিস ভাবতে হবে। আরো 10টা মিনিট অপেক্ষা করলেই হয়ে যাবে। চলেন আমরা এবার পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখি। এটা হচ্ছে দক্ষিণা কিচেনের নিচতলা। দক্ষিণা কিচেন হচ্ছে দোতলা, কয়েকদিন পরে 3 তলা হবে। আর তাদের এখানে হাত পা ধোয়ার জিনিসটা, আসলে পা ধোয়া না হাত ধোয়ার জায়গাটা এত সুন্দর যেখানে আপনি ফ্রেশ হতে আসলেই মনটা ভালো হয়ে যাবে। একটু দোতলায় যেতে হবে। দোতলায় যাওয়ার জন্য এই সিঁড়িটা যখন আপনি হাঁটবেন তখনই মনে হবে যে দোতলার মধ্যে অন্য কিছু আছে। দোতলার সৌন্দর্য আপনাকে ব্যাপকভাবে মুগ্ধ করবে। আপনি যখন এখানে বসে গল্প গুজব করবেন তখন আসলে ফিলটাই আসবে ভিন্ন হবে। কিন্তু আশেপাশে খাবারের ছবি দেখলে আপনার কোনোভাবে গল্প করতে ইচ্ছা করবে না। বারবার মনে হবে এইভাবে চক্কর না দিয়ে চলেন খাবার দাবার শুরু করা যাক। খাবার দাবারের আগে আপনাকে যখন সামনে চুই ঝালের প্রয়োজনীয়তা আসবে, তার চাইতে বড় প্রয়োজনীয়তা হচ্ছে বাথরুমের। এখানকার বাথরুমগুলি কিন্তু অসাধারণ। বাথরুম দেখার পরই আপনার হঠাৎ করে মনে হবে খাসির ঠ্যাং নিয়ে আলোচনা করা উচিত। খাসির এই সুন্দর সুন্দর ঠ্যাংগুলি যখন আপনার সামনে আসবে তখন মনে হবে এটা কামড় না দিয়ে ছেড়ে দিলে আসলে পৃথিবীর সবচেয়ে বড় বোকামি হয়ে যাবে। এর মধ্যে মনির ভাই চলে এসেছে। মনির ভাইয়ের জন্যই আজকে আমার এইখানে আসা। দক্ষিণা কিচেনে এর আগেও শনির আখড়ায় গিয়েছিলাম মনির ভাইয়ের আমন্ত্রণে। আমাদের খাবার দাবার চলে এসেছে। আমাদের শুরুতে লেগ রোস্ট, সাথে একটা সালাদ, আর এগুলি হচ্ছে কাবলি পোলাও। কাবলি পোলাও সাথে তেহারি। খাবার দাবার নিয়ে এইভাবে ছবি তুলবো আর আমি ব্যাককলের মতন বসে থাকবো, এটাই হচ্ছে আমাদের সমস্যা। যাই হোক, আমাদের মূল জিনিস চলে এসেছে, মটকা মাটন, মটকা বিফ। এখন আমাদের খাওয়া দাওয়া শুরুর আগে একটু ফটো সেশন দিতেই হবে, কারণ এটাই হচ্ছে প্যাকনামি। এই প্যাকনামি না করলেই সমস্যা। এই যে আমার সামনে যে জিনিসটা দেখছেন এখন এটা আমি খুলছি। এটা খুলে দেখবো এটার ভিতরে খাসি আছে না গরু আছে। ও, এটা হচ্ছে গরু। এর মানে এটা হচ্ছে মটকা বিফ, বিহারি মটকা বিফ। 1500 টাকা দামের এই মটকাটার ভিতরে 21 পিস বিফ থাকবে, মানে 21 পিস গরুর মাংস থাকবে, যেটার ওজন হচ্ছে 1 কেজি। এই জিনিসটা আমি প্রেম দিয়ে আমার বউকে খাওয়ানোর পরেও আমি খুলবো আরেকটা। এটা হচ্ছে খাসি, এটার দামও 1500 টাকা। বিহারি মটকা মাটন 13 পিসের এই মটকার ভিতরে 1500 টাকা দিয়ে আপনি এই জিনিসটা নিয়ে নিতে পারবেন। খাঁটি সরিষার তেলের ঝাঁজ বিহারি মটকা মাটন ও বিহারি মটকা বিফের একটা অন্যরকম ফিল নিয়ে আসে। এখন অন্য একটা ফিলের মধ্যে যাই। এটা হচ্ছে কাবলি পোলাও। 1350 টাকা 4 জনের এই কাবলি পোলাওটা খাওয়ার আগে খাসির ঠ্যাং নিয়ে একটু টানা হেঁচড়া করে আসি। 350 টাকা দামের এত বড় একটা লেগ রোস্ট সাথে এতগুলি খিচুড়ি আপনি একা খেয়ে শেষ করতে পারবেন কিনা একটু সন্দেহ আছে। খাসির এই লেগ রোস্টটা আপনি দাঁত দিয়ে না টান দিয়ে ঠোঁট দিয়ে টান দিলে চলে আসবে, এত সুন্দর এত নরম। এখন আমরা কাবলি পোলাওয়ের দিকে যাই। কাবলি পোলাওয়ের 4 জনের জিনিসটা আমি একাই নিয়ে বসে গেছি। এটা যদি চিন্তা করেন তাহলে ভুল করবেন। আমি আসলে এখানে খুঁচিয়ে খুঁচিয়ে দেখছি কি পরিমাণ মাংস আছে। পুরোটা ভর্তি মাংস। এতগুলি মাংসকে এখন আমাকে দেখে দিয়েছে যেই জন্য আমি ভিডিও করব।
ঘটনাটা আসলে এইরকম না। আপনি যখন খাবেন তখন আপনাকে এতগুলি দিবে। এটার সৌন্দর্য আপনাকে যতটুকু মুগ্ধ করবে, এটার টেস্ট আপনাকে তার চাইতে বেশি মুগ্ধ করবে। এটা হচ্ছে তেহারি, 230 টাকা দামের তেহারিতে এতগুলি গরুর মাংস, এটা চিন্তা করলেই কেমন জানি লাগে। এখন আপনারা অনেকেই বলতে পারেন আমরা যখন ক্যামেরা নিয়ে যাই তখন আসলে এই জিনিসটা দেয়, এটা আসলে ভুল। তারা সবসময় এই জিনিসটা দেয়। আমি একটু আগে বলেছি এই যে খাসির মাংসটা যখন আপনি টানা হেঁচড়া করবেন তখন কিন্তু আপনাকে খুব কষ্ট করতে হবে না। তবে নয়নের মতো যদি প্যাকনামি করে এইভাবে কাঁটা চামচ দিয়ে খেতে চান তখন কিন্তু ফিলটা পাবেন না। এই জিনিসটা খেতে হবে হাত দিয়ে যখন এটাকে খাবেন তখন আপনার মধ্যে যে পরিমাণ ফিল আসবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন এইভাবে টান দেওয়ার কি মজা। এই মজাটা তার চাইতেও কয়েক গুণ বেড়ে যাবে এইভাবে যখন লেটকি মেরে বসে ভাগ করে খাবেন। দক্ষিণা কিচেনের এই জায়গাটাই আমার সবচেয়ে পছন্দ। এখানে দুইটা ভাগ করা আছে, আপনি চাইলে ওই ভাগটা সরিয়ে পুরো জায়গাটা আপনারও দখলে নিয়ে নিতে পারেন। আর খাওয়ার বিষয় চলেন শুনি। আমার হাতে এখন যেটা আছে এটা হচ্ছে কাবলি পোলাও। এটা হচ্ছে 1:4, 4 জনে খাওয়া যাবে। যদিও আমরা 6 জন আছি, আমরা চাইলে এরকম 6 জন খাইতে পারি একটা জিনিস ভরা, কিন্তু আমাদের সাথে যেহেতু মানে হিন্দু আছে তো এই সব ব্যালেন্স করার জন্য আমাদের সাথে একটা, এটা হচ্ছে মটকা মাটন আর এটা হচ্ছে মটকা বিফ। আজকে চারিদিকে মাংসের ছড়াছড়ি, কিন্তু এই মাংসগুলি কি সবসময় দেয়? কাবলি পোলাওয়ের মধ্যে ন্যাচারালি অনেক বেশি মাংস থাকে। আমাদের দেখে যে অনেক মাংস দিচ্ছে বেশি, এরকম না। আমাদের পাশেও আরেকটা টিম বসছে খাওয়ার জন্য। এখানে প্রত্যেকেরই মানে মোটামুটি সবারই এরকম ভরা ভরা মাংস আছে। মাংস যাই থাকুক, খাসির ঠ্যাং কামড়ানোর মধ্যে যে পরিমাণ মজা, এই পরিমাণ মজা কিন্তু মটকার মধ্যে না, এটা বললে ভুল হবে। সব ধরনের মজা এখানে আছে। দুইজনে মিলে যখন এক খাসিতে কামড় দিবে তখনই কিন্তু বুঝবেন মজা আসলে কি জিনিস। আমি আমার বউকে আদর করে কতগুলি খাবার তুলে দিচ্ছি, সে একটু খাবে, আমিও একটু খাবো। এই খাবারের মধ্যে আসলে মূল মজা। আমরা যখন সবাই একটু একটু করে খাবো তখন কিন্তু বোরহানির কথা মনে হবে। 45 টাকা দামের স্পেশাল এই বোরহানি চুমুক দিলেই আপনার একটা তৃপ্তির ঢেকুর আসবে। তার আগে আমি আরেকটু মাংস নিয়ে নেই। মাংসের স্বাদ এমনিই বেশি, তার উপর যখন মটকার ভিতর আসে তখন তো এটা আসলে সহ্যই করা যায় না। আপনারা যে যত জায়গায় মটকার মাংস খেয়েছেন, দক্ষিণা কিচেনের মতন মটকার মাংস আমি আসলে এর আগে কোথাও খাই নাই। এটার টেস্ট আসলে একটু অন্যরকম। এটার ভিতরে যে রসুনটা থাকে, এটা যখন চিপ দিয়ে খাবেন তখন বুঝবেন এটার মজাটা আসলে কি রকম। এই রসুন খাওয়ার মজা আর বিফ খাওয়ার মজা সবকিছু মিলিয়ে ঝিলে আপনারা যখন একসাথে বসবেন তখন কিন্তু মজাটা আরো 70 গুণ বেড়ে যাবে। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে যখন এইরকম জায়গায় বসে আড্ডা দিবেন আর খাবেন তখন কিন্তু এই খাসির মাংসটা আপনার মধ্যে অন্যরকম আরো একটা ফিল নিয়ে আসবে। এই খাসির মাংস, গরুর মাংস সবকিছু দিয়েই আজকের আয়োজন। পাতিল থেকে নিয়ে খাবেন আর একটু কালি লাগবে না, এটা তো হয় না। কালি লাগুক আর যাই লাগুক, খাবারের মজা এটাই হচ্ছে মূল কথা। দুই পাশে দুই মটকার কথাটা কিন্তু আবারও বলে দেই, একটা হচ্ছে মটকা বিফ আর একটা হচ্ছে মটকা মাটন। দুইটার দামে কিন্তু 1500 টাকা। খাইতে দিলে বইতে দাও, বইতে দিলে হইতে দাও, এই জায়গাটা এটা পুরোপুরি হয়ে গেছে। খিলগাঁয়ের দক্ষিণা কিচেনে এইভাবে জুত করে খাবেন, খাওয়া শেষে খাসির ঠ্যাং দিয়ে এইভাবে বাঁশিও বাজাবেন। কোনো কারণে বাঁশি শূন্য উঠলে এই ফালুদাটা খেতে পারেন। 150 টাকা দামের এই ফালুদাটা খেলে আপনার মন ভরে যাবে। এই জিনিসটা আসলে এত পরিমাণ টেস্ট, এটা আপনি না খেলে কোনোভাবে বুঝতে পারবেন না। 150 টাকা দিয়ে আপনি তৃপ্তির ঢেকুর তুলবেন। সব শেষে আপনাকে দিবে মাউথ ফ্রেশনার। এই মাউথ ফ্রেশনারটা যখন আপনি মুখে দিবেন তখন মনে হবে না এবার শোলা কলা পূর্ণ হলো। এইভাবে চোখ বন্ধ করে বেশিক্ষণ থাকা যাবে না। বিকাল হলেই যখন আপনার নাকের মধ্যে এই গ্রানটা আসবে, মানে নলির গ্রান আসবে, তখন কিন্তু কোনো কিছু সহ্য হবে না, আপনাকে একটা নলি চোষা দিতেই হবে। তার আগে একটা কাবাবের গল্প শুনে আসি। এখানে কিন্তু স্পেশাল অসম্ভব সুন্দর সুন্দর কাবাব বানানো হয়। নানান ধরনের কাবাবের নাম আপনারা নিজেরাই জানেন। এই কাবাবের নাম নিয়ে কোনো কাজ না, কাবাবে খাওয়া নিয়ে হচ্ছে মূল কাজ। আমি এখন এই কাবাবগুলিকে পুরে খাবো। কাবাব পোড়ার জন্য এই একই জায়গায় এসেছি, এইখানে কিন্তু এখানে কাবাবের ব্যবস্থা রাখা আছে। আমি এখন একটু একটু করে তেল দিয়ে এই জিনিসটা পোড়ার চেষ্টা করছি। কাবাব খাবো, তার উপরে নলি। এখন আবারও নলির কথা কেন আসলো? কারণ নলি তো পুরোপুরি হয়ে গেছে। আমি একটা নলি এইভাবে টান দিয়ে তুলে নিয়ে আসলাম। এই নলি দেখে তো আর সহ্য করার উপায় নাই। এইভাবে সাজগোজ করে যখন নিয়ে আসবে তখন একটু করে টান দিলেই দেখবেন কি সুন্দর করে নলির পার্ট ছুটে চলে আসছে। এত নরম হয়ে গেছে। এই নরম নলির সাথে দক্ষিণা কিচেন স্পেশাল নান। এই জিনিস দেখলে কিন্তু ক্ষুধার মধ্যেও আবার ক্ষুধা লাগে। এখন বলি এই নলিটার দাম কত? এটার দাম কিন্তু 400 টাকা। 400 টাকা দিয়ে আপনি এতগুলি জিনিস একসাথে নিয়ে খাবেন, তখন আপনার মধ্যে মনে হবে না 400 টাকা দিয়ে খাচ্ছেন। কারণ এত বড় একটা নলি, সাথে এতগুলি ঝোল সহ যা কিছু আছে সবকিছু, নানের দাম কিন্তু আলাদা। এখন আপনি যখনই বারবার চিন্তা করবেন এটা আসলে কিভাবে খাবো, আপনি এভাবে হাত দিয়ে তুলে নেবেন, মুখের মধ্যে কামড় দিবেন, তখনই আপনার খাওয়া হয়ে যাবে। আর কামড় দিয়ে টের পাবেন এটা আসলে কি জিনিস। কারণ প্রতিদিনের নলি, প্রতিদিনের কাজ। আমরা আজকে নলি কামড়াতে বিদায় নিব। এই বিদায় নেওয়ার আগে বলি, আপনি যখন বিলটা দিতে যাবেন তখন কিন্তু এখানে ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সবকিছুই আছে। বিদায় নিতে আবারও মনে করিয়ে দেই, দক্ষিণা কিচেন কিন্তু খিলগাঁর তিলপাপাড়া হাড়ভাঙা মোড়ের দক্ষিণা কিচেন। আরেকটা কিন্তু শনি রাখরায়ও আছে।